ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। 2025 সালের এই মহাকুম্ভ ঘিরে প্রয়াগরাজে এখন সাজো সাজো রব। বহু কোটি কোটি মানুষ আসছেন, পুণ্যার্থী আসছেন এই কুম্ভে একবার স্নান করতে। 12 বছর অন্তর অনুষ্ঠিত এই মেলা চলবে 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। ধর্মীয় আচার ঘিরে নানা পর্ব পালিত হচ্ছে মহাকুম্ভের স্থানে। বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছেন একাধিক সাধু সন্ত। এই মেলার আকর্ষণ বাড়িয়েছেন তারা। তেমনি অদ্ভুত কয়েকজন সাধু বাবা মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে, তাদের এমন এমন সাধনার জোর, তাদের শক্তি দ্বারা অলৌকিকতার সৃষ্টি করছেন তারা। আর তা দেখতে লোকের ভিড়ের শেষ নেই। সেইটা দেখাবো এবং সবটা বলবো তাদের কোথা থেকে এসেছেন এই সাধু বাবারা, তাদের সাধনায় কতটা শক্তি রয়েছে যার দ্বারা অসম্ভবকে সম্ভব করছেন তারা প্রতিনিয়ত। সবটা জানতে অবশ্যই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশন এই ধরনের ভিডিওর আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে এই 5 জন সাধু সম্পর্কে আজকে একটু বিস্তারিত বলা যাক। তাদের সাধনা কতটা সত্যি সবটা জানানো যাক। শুরু করা যাক। প্রথমেই যার নাম বলবো তিনি হলেন চাওয়ালা বাবা। না, তিনি চা বিক্রি করেন না, তবে চা দিয়েই পেট ভরান। আর সে কারণেই তিনি চাওয়ালা বাবা নামে পরিচিত পেয়েছেন। দিনে 10 বার চা পান করেন চাওয়ালা বাবা। তাকে দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন। এই বাবা 41 বছর ধরে মৌন রয়েছেন। তবে তার আরও যে বিষয়টি নজর কাটছে তা হলো মেলা চত্বরে বসেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষা দিচ্ছেন। IAS IPS চাকরি প্রার্থীরাও সেই তালিকায় রয়েছেন। তার আসল নাম দীনেশ স্বরূপ ব্রহ্মচারী। চা ছাড়াও এই বাবার শখ রয়েছে দ্রুতগামী বাইক চালানোর। এরপর যে বাবার নাম বলবো তিনি ছোটু বাবা। 32 বছর ধরে স্নান করেননি তিনি, এমন কথাই বলছেন প্রয়াগরাজ মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা 3 ফুট 8 ইঞ্চির উচ্চতার ছোটু বাবা ওরফে গঙ্গাপুরী মহারাজ। বয়স 57 বছর। ছোট বড় সবাই পা ছুঁয়ে প্রণাম করছেন এই সাধু বাবাকে, আর তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে চলেছেন বাবাও। মেলার শেষ দিন পর্যন্ত থাকলেও মহাকুম্ভে গঙ্গা স্নান করবেন না বলে জানিয়েছেন তিনি। এমন সিদ্ধান্ত কেন? সে প্রশ্ন তিনি উত্তর দিচ্ছেন তার মনের ইচ্ছা পূরণ হয়নি, তাই ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলেই তিনি পণ করেছেন। এরপর আনাজওয়ালে বাবা। এবারের মহাকুম্ভে অন্যতম আকর্ষণ এই আনাজওয়ালে বাবা। উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই সাধু বাবা। আসল নাম অমরজিৎ। গত 5 বছর ধরে নিজের মাথায় শস্য চাষ করছেন তিনি, সে কারণেই তার এমন নামকরণ। এখনো পর্যন্ত গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি তার মাথায়। সারাক্ষণই তার মাথায় থাকে সবুজ চারা। মহাকুম্ভ মাথায় গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। মেলায় আসার 24 দিন আগেই নাকি বীজ রোপণ করেছেন বলে জানিয়েছেন। গত 5 বছর ধরে মাথায় চাষ করে আসছেন এই আনাজওয়ালে বাবা। পরিবেশ রক্ষার বার্তা দিতে এ কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। পৃথিবীতে সবুজের প্রয়োজনীয়তা তুলে ধরতে চান এই বাবা। বলেছেন, পৃথিবী শস্য শ্যামল থাক, বন্ধ হোক বৃক্ষ নিধন, সুস্থ থাকুক পৃথিবী। এরপর বাবা মোক্ষপুরী। বাকি সাধুদের ভিড়ে বিশেষভাবে নজর কাটছেন এই বাবা। এর মূল কারণ তার চেহারা। দাড়ি গোঁফে মুখ ঢাকা পড়লেও ভালোভাবেই বোঝা যায় তিনি ভিনদেশী। এই বাবা মোক্ষপুরীর আসল নাম মাইকেল। একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। তার দাবি তিনি তার জীবন সনাতন ধর্মের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। হিন্দু ধর্মের প্রচারই এখন তার জীবনের মূল লক্ষ্য। মার্কিন সেনা থেকে হিন্দু সাধু হলেন কিভাবে, এই প্রশ্নের জবাবে মোক্ষপুরী বলেন, একসময় আমিও
আর 5 জনের মতোই অতি সাধারণ ছিলাম। পরিবারের সঙ্গে, স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসতাম, আমি বেড়াতে ভালোবাসতাম, সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলাম। কিন্তু তারপর একদিন অনুভব করলাম জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর তখন থেকেই শুরু হলো আমার মুক্তি লাভের পথ অনুসন্ধানের প্রয়াস। মাইকেলের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। 2000 সালের প্রথম ভারত যান তিনি। এরপর মহাকাল গিরি বাবা, এক হাত উঁচু করে টাকার সাধু বাবা হলেন তিনি। রাজস্থানের যোধপুর থেকে আসা এই বাবা 9 বছর ধরে এক হাত উঁচু করেই রেখেছেন। সনাতন ধর্ম রক্ষা এবং বিশ্ব শান্তির জন্য এমন প্রতীকী ভাবে হাত উঁচু করে রেখে নিজেকে উৎসর্গ করেছেন এই বাবা। বলছেন, আমি 7 বছর বয়সে সন্ন্যাস নিয়েছি আর এখন আমার বয়স 30। এক ইউটিউবারের প্রশ্নে মেজাজ হারিয়ে তাকে মারধর করে গোল ফেলে দিয়েছিলেন এই মহাকালগিরি বাবা, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন, ওপরে ভিডিওটি ভেসে উঠছে। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, দেখুন, মহাকুম্ভে মধ্যবয়সী এক সাধু প্রচণ্ড রেগে গিয়ে এক ইউটিউবারকে চিমটে দিয়ে পেটাচ্ছেন, ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দিচ্ছেন তরুণ ইউটিউবারকে। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগটাই কটাক্ষ করেছেন এই ইউটিউবারকে। অ্যাম্বাসাডার বাবা, 50 বছরেরও বেশি বয়সী অ্যাম্বাসাডার বাবা, 50 বছরেরও বেশি বয়সী এই সাধু মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। রোববার মহাকুম্ভে এসেছেন তিনি। অ্যাম্বাসাডার বাবা এখনো পর্যন্ত 4টি মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন তিনি। কিন্তু কেন এমন নাম? কারণ সবসময়ই 1972 সালের একটি অ্যাম্বাসাডার গাড়িতে ভ্রমণ করেন তিনি। ভিনটেজ সেই গাড়ি গত 30 থেকে 35 বছর ধরে তার সঙ্গী। শেষ রাবড়ি বাবা, আসল নাম শ্রী মহন্ত দেবগিরি। ইতিমধ্যে মহাকুম্ভে পবিত্র ভূমিতে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। ভক্তদের প্রসাদ হিসাবে রাবড়ি খেতে দেন বলে তার নাম রাবড়ি বাবা। প্রসাদের রাবড়ি রোজ নিজেই তিনি তৈরি করেন। ভোর 4টে থেকে রাত পর্যন্ত সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয়। অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এই সাধু বাবাদের মধ্যে আপনি কাকে দেখেছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আবার আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী এমনই ইন্টারেস্টিং আরও বেশ কিছু ভিডিও নিয়ে। আরও মহাকুম্ভের বিভিন্ন রহস্যময় ভিডিও নিয়ে আগামী দিন থাকছে আপনাদের জন্য আরও বেশ কিছু ভিডিও, যেগুলোর নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ।